করেছি ভাবি। সেদিন তোমার সঙ্গে আমার চলে আসা উচিত ছিল। আজ বুঝতে পারছি আমি আমি কত বড় অন্যায় করেছিলাম সেদিন, কত বড়। ওকে কাটতে বারণ করো, বাড়ি চলে যাও। আমার একটু ঘুম পাচ্ছে, আমি ঘুমবো। কি যে বলো না, আমি কি বাড়ি গেছি নাকি? আমি তো তোমার কাছে এখানেই আছি। না, মেয়ে এসেছে, বাড়ি যাও। এখানে ডাক্তার সিস্টাররা আমার যথেষ্ট যত্ন করছে, তোমাদের থাকার দরকার নেই। আর একটা কথা বৌমা, আমি এখন বেশ কিছুদিন লোকজনের সঙ্গে দেখা করতে চাই না। আমার ক্যাবিনে ঢোকার আগে যেন তারা পারমিশন নিয়ে ঢোকে। এই তো কাজ হয়েছে, আমার ওষুধেই কাজ হয়েছে। এই যে একেবারে মোক্ষম ওষুধ কিনা। বাবির এই কারোর সঙ্গে দেখা করতে না যাওয়া আসলে হলো মেঘলার সঙ্গে না দেখা করতে যাওয়া। আমার মন বলছে মেঘলা রানী কালই আসবে। কাল যদি আসে তাহলে সাংঘাতিক নাটকটাই হবে, তা বলার কথা না। নদী নদী আমি চাই না আমার আগের জীবনের সাথে আমার কোনো সম্পর্ক থাক। বললো যে এই জীবনে ও আর কোনো সম্পর্কের অলিগলি চায় না। এই শ্বশুর বাড়ি থেকেই আমার নতুন জন্ম হয়েছে। আমি আমার অতীতের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। আমি তোমাদের সঙ্গেও কোনো সম্পর্ক রাখতে চাই না। বলেছে আমি তো ডাক্তার নই, আমি গেলে তো বাবি ভালো হয়ে যাবে না। তুই ভালো থাক মা। আমি এই জীবনে আর কখনো তোকে দেখার লোভ করবো না মা। তুই আমাকে ভাবি না ডাকলেও না ভাবলেও আমি তো তোকে আমার মা বলেই জানি মেঘলা। এই জীবনে এই জানাটা তো আর আমি বদল করতে পারবো না। তুই আমার কাছ থেকে ভাবির কাছ থেকে যা চাইবি তাই হবে। তুই চেয়েছিস আমার কাছ থেকে দূরে চলে যেতে, আমি তাই যাবো রে মা। মেঘলাহীন এই জীবনটায় আমি অভ্যস্ত হতে পারছি না রে মা।
আসল কথা হলো পেশেন্টের অনিচ্ছে। দেখুন, ভালো হবার, সুস্থ হবার কোনো ইচ্ছেই ওনার মধ্যে কাজ করছে না। উনি যেন হাল ছেড়ে দিয়েছেন। ওনার জীবনের উপর একটা রিজেকশন এসে গেছে মনে হচ্ছে। উনি কোনোভাবে কোঅপারেশন করছেন না আমাদের সাথে। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে এখন কি উপায় হবে বলুন তো? না মানে ওর ভালো হওয়ার জন্য তো আমরা যথাসাধ্য সব চেষ্টা করছি। আর কি করবো বলুন? সত্যি আমরা আর পারছি না। আর কি করব আমি? দেখুন দেখুন মেয়েকে। আসলে কি বলুন তো ডাক্তারবাবু, ও তো এতগুলো বছরে মানে ওর জ্ঞান হওয়া অব্দি ও কখনো বাবিকে এইভাবে শুয়ে থাকতে দেখেনি তো। ওর নিজেরও কলেজ কামাই হচ্ছে, সামনে পরীক্ষা, কি যে হবে। কাঁদিস না, চুপ কর না, কাঁদিস না মা। ডাক্তার জেঠু, বাবির তো জ্বরটা কমে গিয়েছিল, আবার আবার কেন এভাবে বেড়ে গেল জ্বরটা, বলো না। কি বলি বলতো তোকে মা? আসলে দেখ, সব রকম চিকিৎসাই তো চলছে। তবে আমার কি মনে হয় জানিস তো, প্রফেসর সেনের মনের ভেতরে কোনো একটা উদ্বেগ কাজ করছে, আর নয়তো উনি কোনো কারণে সুস্থ হতে চাইছেন না। কি জানিস তো মা, কোনো মানুষ যদি নিজের থেকে সুস্থ হতে না চান তাহলে তো আর আমাদের কিছু করার থাকে না। না ডাক্তারবাবু, আমার কথা বলবেন না, আমার কথা মুখে আনবেন না ডাক্তারবাবু। আমার এই মেয়েটা এখনো মানুষ পর্যন্ত হয়নি। আমি একা একা সব দিক কি করে সামলাবো? না না, আমার কথা বলবেন না, বলবেন না আমার কথা। ডাক্তার জেঠু, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও প্লিজ। তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আমার বাবির আমাকে নিয়ে অনেক স্বপ্ন। আমি অনেক লেখাপড়া করবো, অনেক বড় হব। আমি তো এখনো কিছুই দেখাতে পারিনি আমার ভাবিকে। কাঁদিস না মা, কাঁদিস না। দেখ, সবটা তো আর আমাদের হাতে নেই, তাই না? আসলে প্রফেসর সেনের আমাদের সঙ্গে কোঅপারেশন করাটা খুব জরুরি ছিল। দেখ, কাল অবধিও উনি ক্রিটিক্যাল কন্ডিশনে থাকলেও একরকম ছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তুই আসার পর ওনার কোথায় বুস্ট আপ হওয়ার কথা তা নয়, উল্টে যে কালকে তিনি কেন আরও এতটা। আমরা সব রকমের চেষ্টাই চালাচ্ছি, তবে এটা লক্ষ্য রাখতে হবে যেন দুমদাম করে ওনার কেবিনে কেউ ঢুকে না পড়েন। আইসিইউতে আছেন তো। আসলে ওই ইঞ্জেকশনটা কমানোর চেষ্টা চলছে, যদি হঠাৎ ওটা চড়ে যায় তাহলে তো। ডাক্তারবাবু, আমি ওর ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব, কলিগ যারা আছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করেছি তারা যেন কেউ ওকে এখন দেখতে না আসে। ডাক্তার জেঠু, আমরা কিন্তু কেবিনেই থাকবো। আর বাবির অপারেশনটা কবে? তোদের কথা আলাদা, তোরা তো পারমিশন নিয়ে ভেতরে যাবি। ম্যাডাম, আর একটা কথা। হ্যাঁ বলুন না ডাক্তারবাবু, কি কথা? না, বলছিলাম প্রফেসর সেন তো মেঘলাকে খুব ভালোবাসতেন। তাছাড়া আপনার জামাই যখন একজন নামকরা ডাক্তার, তখন কি ডাক্তার জেঠু? না, বলছিলাম ওদের দেখতে পাচ্ছি না, খবর পাইনি নিশ্চয়? নিশ্চয় পেয়েছে খবর। ডাক্তার জেঠু, তুমি তো এক্ষুনি বললে যে আমার বাবির কাছে যেন কোনো বাইরের লোক না যায়, তাহলে মেঘলার কথা হঠাৎ করে বললে কেন? কি করি বল? তাই আমি এমন জায়গায় যেতে চাই যেখানে গেলে আর আমার কোনো পিছু টান থাকবে না। আমি তো শুধু একটু একটু করে সেদিকেই পা বাড়াচ্ছি রে মা। শুধু মাঝখানের এই নদীটা পার হতে পারলেই। একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, দেখা যাক রেজাল্ট কি হয়। যদি কাজ না হয় তাহলে ওই তো
মেঘলার অনুরাগ এসছে। নদী